আলাইকুম। সবাইকে বেলা শেষের পক্ষ থেকে আরেকটি সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকেও সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে সকালের নাস্তা, রুটি বানাবো। এখানে আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে এই চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু ভাজি। এটা গাজর দিয়ে ভাজি করব আর ডিম পোস্ট করে দিব। আর আমার জন্য হচ্ছে চা রান্না করব। আর এখানে আলু ভাজিটা কাঁচামরিচ আর শুধু হলুদের গুঁড়া দিয়ে আমি মানে ই করি, ভাজি করে থাকি। সেখানে শুকনো মরিচের গুঁড়া দিই না। আর এখানে হচ্ছে এই যে এখানে আমি গাজর আর ক্যাপসিকাম ফ্রোজেন করে রাখছিলাম। এখানে ফ্রোজেন করা গাজর কুচিগুলি দিয়ে দিব। দেখা যায় এগুলো ফ্রোজেন করে রাখলে অনেকদিন সংরক্ষণ করে তারপর খেতে পারবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণ ভাজিতে অল্প দিবেন, বেশি লবণ দিলে কিন্তু ভাজি মানে খুব লবণ কাটা হয়ে যায়, তখন সেটা খেতে ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের সেন্টটা খুব ভালো লাগে। আর ভাজিটা হচ্ছে কম আঁচে বসিয়ে মানে এটা ঢেকে দেই। এটা হতে হতে আমার রুটি বানানো হয়ে যাবে। আর এখানে শিশিরের বাবাকে আগে 3টা রুটি ভেজে দিচ্ছি, তারপর সে রেডি হয়ে বসে আছে। পরে আমি আর ছেলে খাবো। ভাজিতে ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। একটু বেশি ধনিয়া পাতা দিলে ভাজিটা থেকে মানে ধনিয়া পাতার সেন্টটাও আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর একটু হয়ে গেলে এখন নামায় ফেলবো। একটু নাস্তা টেবিলে দিয়ে আসলাম। এখন আমার আর ছেলের জন্য বানাবো। এখানে ছেলের বাবা নাস্তা খাওয়া শেষ। সে নাস্তা খেয়ে বের হয়ে চলে যাচ্ছে অফিসে। দেখা যায় শিশিরের বাবাকে আগে দিয়ে দিলাম, তার অফিসে তারা আছে আজকে, তাই তাকে খাওয়াই আগে বিদায় করে দিলাম। এখন আমি আর ছেলে ধীরে সুস্থে খেলেও সমস্যা নাই, কারণ আমরা তো আজকে বাসায় আছি। ছেলের তো আজকে পরীক্ষা না, কালকে হায়ার ম্যাথ পরীক্ষা। আর এখানে সূরা বাকারাটা চলতেছে। মানে সকালবেলা দেখা যায় সূরা এগুলো ছেড়ে কাজ করলে মানে মনটাও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। আর এটা হচ্ছে ছেলের ডিম পোস্ট।
কুসুমটা একটু কাঁচা রাখবো, সেই কুসুমটা একটু কাঁচা খেতে পছন্দ করে। আর এই যে এরকম কুসুমটা কাঁচা কাঁচা খেতে ছেলে খুব পছন্দ করে। এই তো নাস্তা রেডি মা ছেলে। এখন মা ছেলে বসে জানালার সামনে বেডরুমে রোদ্রে বসে একটু খাবো, কথা বলবো। আর এই যে আমাদের ভাজি, আর এটি হচ্ছে ডিম পোস্ট, ছেলের রুটি, আর আমার জন্য হচ্ছে ভাজি আর রুটি। আর নিয়ে আসলাম হচ্ছে আমার জন্য মাটির পাত্রে চা। আজকে এই পাত্রেই চা খাবো। আর এই তো বিসমিল্লাহ নাম করে শুরু করি। আর এটা হচ্ছে আমার নাস্তায়, দেখেন ভাজির ভিতরে কাঁচামরিচ দিয়ে একদম ভরা। এই সপ্তাহ মনে হয় আমার কাজে কাজই যাবে। আজকেও কিন্তু অনেক কাজ করে, সোফার কুশন, সোফার কাভার এগুলো খুলে ধুবো, কারণ এগুলো করে রাখছি। শ্রাবণ মাস এসে পড়তেছে, শ্রাবণ মাসে রোজা রাখবো পুরা মাস জুড়ে, হয়তো শেষের দিকটা গ্যাপ যাবে, এই জন্য এগুলো সব করে রাখতেছি। আর যে কাজগুলো করব সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই তো নাস্তা খাওয়া শেষ, এখন চাটা খাই। এদের মাটির হাড়ির চা। ভালোই লাগে মাটির হাড়িতে চা খেতে, এটা অন্যরকম ফিলিংস। ছেলে আবার চা খায় না, সে আবার খুব বড় লোক, সে কফি খায়। আর নাস্তা খাওয়া শেষ, এখন বাকি কাজে চলে যাই। ছেলেও বাকি টেবিলের এগুলো সব ডাইনিং টেবিলে রাখি, একটু পরে ধুবো। আর আজকে তো সোফার কুশন, সোফার কাভার ধুবো, তাই একটু গরম পানি বসে এগুলো গরম পানিতে ভিজিয়ে ধুবো। তাহলে দেখা যায় গরম পানিতে ভিজিয়ে ধুলে মানে সুন্দর পরিষ্কার হয়। আর 2 পাতিলা গরম পানি বসায় দিই। তো 2 চুলায় বসায় দিলাম গরম পানি। আর এখন হচ্ছে সোফার কাপড়গুলো খুলে ফেলবো, খুলে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। এই সোফার কাভারগুলো মানে ধুতে যত না কষ্ট, আমার কাছে বেশি কষ্ট লাগে হচ্ছে এগুলো খুলতে গেলে আর লাগাতে গেলে, মানে খুবই বিরক্ত লাগে মানে এগুলো যখন আমি লাগাই বা খুলি। আর এই তো সব খুলে ফেলছি, হরান হয়ে গেছি খুললাম, মানে কি আর বলবো। আর অনেক ময়লা হয়েছে,
মানে খুব অস্থির লাগতেছে। আর এগুলি এখন ঠান্ডা পানিতে ভিজায় রাখবো, আধা ঘন্টা পর গরম পানি দিয়ে তারপর গুঁড়া পাউডার দিয়ে ধুয়ে নিব। আর ওইখানে আবার পানিটাও বলক এসে পড়ছে। আর এই যে এইখানে পানিটা ফুটে গেছে। আর এই তো কাপড় ভিজায় আসলাম, সোফার কাপড়গুলো। এখন যাব রান্নাঘরে থালাবাটি ধুতে। ঘরের প্রতিটি কাজই কিন্তু আমি একা করি, আমার কোনো কাজের লোক নেই। মানে সকাল থেকে রাত পর্যন্ত ঘর মোছা, ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, মানে এভরিথিং যত কাজ আছে। শরীর অসুস্থ থাকুক বা সুস্থ থাকুক, মানে সংসারে কাজ করে যেতে হবে, এটি হচ্ছে মনে হয় নারী জাতির ডিউটি। অনেকে আছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম আমরা নারীরাই মনে হয় এই কাজগুলো করে থাকি। অনেকের হেল্পিং হ্যান্ড থাকে, আবার অনেকের থাকেও না, কিন্তু এখন ম্যাক্সিমামেরই থাকে। কিন্তু আমার কোনো নাই, দেখি আল্লাহ যতদিন সুস্থ রাখে ততদিন যদি করে যেতে পারি তাহলে তো করেই যাব। আর যখন পারবো না তখনটা তখনই দেখা যাবে কি হয়, কারণ ভবিষ্যতের চিন্তা তো কেউ বলতে পারে না। থালাবাটি সব ধুয়ে তারপরে এই যে এখানে পানি ঝরিয়ে রেখেছি, পানি ঝরিয়ে গেলে মিক্সেপের ভিতরে রেখে দিব। অফ ক্যামেরায় আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, তরকারি কেটে নিয়েছি। করতে করতে প্রায় 11:30 বেজে গেছে। ভাবছি যে গতকাল যে বড়ইগুলো এনেছে সেগুলো ভর্তা বানাই। আর এখানে আমি বড়ইয়ের ইগুলো আলাদাভাবে ছেঁচে নিলাম। আর এই যে দেখেন বিচিগুলো আলাদা করে ফেলছি। বিচিগুলো ছেঁচে নিলে মানে গুঁড়া গুঁড়া হয়ে যায়, খেতে খুব সমস্যা হয়। এখানে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, বিট লবণ, কাঁচামরিচ, এগুলো বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা গুড় আর এই ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এই তো প্রিয় দর্শক, বড়ই আচার বানানো হয়ে গেছে। মানে অসম্ভব মজা হয়েছে, আমি বানানোর সময় খাইছি, বহুত মজা হয়েছে। এখন দুজন খাই, ছেলে আর আমি। আপনারা চিনির বদলে গুড় দিয়ে বানাবেন, দেখবেন অনেক মজা। দেখা যায় রান্না করতে করতে কিন্তু ক্ষুধা লাগে, তখন একটু পরে আচার বা কোনো ফল টল খেলে শরীরে একটা এনার্জি ফিরে আসে। দেখা যায় রান্নার ফাঁকে আমি দেখা যায় ঘরে যা থাকে, টমেটো, শসা, ফল যা থাকে আমি টুকিটাকি খেয়ে নিই। আর ছেলে বাবা বলে খাবে না, তার মানে কাশি, প্রচুর কাশি। তো এটা খেয়ে তারপর বাকি রান্নাটা করতে যাব। বড়ই আচার খেয়ে রান্না করতে এসে পড়লাম। আজকে রান্না করব শোল মাছ দিয়ে ফুলকপি, আর রান্না করব হচ্ছে টমেটো দিয়ে যে চাটনি, সেটা। এখানে টমেটো চাটনিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। রান্না করে শেষ করে বসলাম, মানে শরীরটা খুব খারাপ লাগতেছে, মানে ভিতরে যেন কেমন লাগতেছে, এজন্য একটু রেস্ট নিতেছি। বাকি কাজ কীভাবে করবো আল্লাহই জানে। আর এই তো রান্না বান্না করে ছেলেকে দিলাম, আমি এখন আর খাবো না। ছেলে খাচ্ছে, নামাজ পড়ে এসে কোরআন শরীফ পড়লো, এখন খেয়ে শুইতে যাবে। আর আমি একটু রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ করতে হবে। এই তো কাপড় সব ধোয়া শেষ।
তো আজকে ছাদ থেকে বিদায় নিচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে চলে যাব। আর আগামীকাল যদি বেঁচে থাকি অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।